গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শাসনের আমলে কয়েকটা যুবক একটা ছেলেরে দইরা সামনের মধ্যে নিয়ে আসতেছেন। আইনা ডাক দিয়া কয়, ওমর, এই যে যুবকটি আমার বাবারে হত্যা করে ফেলছে, ওমর, এই যুবকটার বিচার আমরা চাই। কারণ আমাদের বাবারে যে ব্যক্তি হত্যা করলো, ওই ব্যক্তিরে আমরা বিচার না হওয়ার আগ পর্যন্ত ছাড় দিব না। ওমর, ইসলামের আইন অনুযায়ী ওই ব্যক্তিটার আমরা বিচার চাই। আপনি জানেন ইসলামের আইন অনুযায়ী কি বিচার করবেন? খলিফাতুল মুসলিমিন ওমর যুবকটারে ডাক দিয়া কোন, রে যুবক, এই এদের বাবারে কি তুমি হত্যা করছো নাকি? যুবকটাই কো, খলিফা ওগো ওমর, বিশ্বাস করেন আমি নিজের ইচ্ছায় এদের বাবারে হত্যা করি নাই। এদের বাবারে আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। এই লোকটি আমার সামনে মারা গেছে। কিভাবে মারা গেল, কিভাবে ওই এদের বাবা হত্যা হইল? তুমি যদি নাম হত্যা কইরা থাকো, এদের বাবা কিভাবে মারা গেল? এদের বাবা আমার একটা উটের বাচ্চা ছিল, ছোট্ট উটের বাচ্চা। সেই বাচ্চাটি যখন ওই মুরব্বির খেজুরের বাগানের মধ্যে ঢুকলো, খেজুরের বাগানের মধ্যে ঢুকার পরে আমার উটের বাচ্চাটার গায়ের মধ্যে ডাল মারতে থাকলো, পাথর মারতে থাকলো। আমি কিন্তু উটের বাচ্চাটারে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম। হঠাৎ করে আমি উটের বাচ্চার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখি রে আমার উটের বাচ্চাটির চক্ষু জুইলা রইছে, চক্ষুটা রক্ত বের হচ্ছে, রক্ত লাল লাল হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে এই চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসলো, এদের বাবা যে হত্যা করছে, আমি হাতের মধ্যে একটা পাথর নিয়া বৃদ্ধ লোকটিরে আঘাত দেওয়ার জন্য, প্রতিশোধ করে নেওয়ার জন্য আমি পিছন দিকে পাথর মারলাম। তবে আমি এটা ভাইবা আঘাত করি নাই গো ওমর, এদের বাবারে মারার জন্য, হত্যা করার জন্য আমি পাথর নিক্ষেপ করি নাই। ও গো ওমর, এদের বাবারে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাথর নিক্ষেপ করেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি এদের বাবা এই পাথরের আঘাতে জমিনে পইরা মারা গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, এদের বাবারে আমি ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই। বিশ্বাস করেন এদের বাবা কিভাবে জানি মারা গেল এটা বুঝতে পারি নাই। ওমর, এবার আপনার কাছে বিচার, আপনি যা কিছু রায় করবেন এটা আমি মাথা পাইতা নিমু। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি কিন্তু এদের বাবারে পাথর দিয়ে আঘাত কইরা মারার জন্য পাথরের আঘাত করি নাই। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। বিশ্বাস করেন এদের বাবারে আমি পাথর দিয়ে মারার জন্য, হত্যার জন্য মারি নাই। আমার উটের বাচ্চা এত সুন্দর ছিল, যে উটের বাচ্চাটারে আমি অনেক ভালোবাসতাম। এই জন্য আমি দেইখা সহ্য করতে পারি নাই। তারপরে কি করলাম, পাথর মারলাম, লোকটি মারা গেল অজ্ঞান হইয়া জমিনে। ওমর ডাক দিয়া কোন, যুবক, আমি ওমরের দরবারে হত্যার বদৌলতে হত্যা করা হয়, ইসলামের আইন অনুযায়ী হত্যার বদৌলতে হত্যা করা হবে। এ যুবক
শুনো শুনো, যেই তো এদের বাবারে তুমি হত্যা করলা, দুনিয়া থেকে বিদায় করে দিলা, ইসলামের আইন অনুযায়ী আমি ওমরের দরবারে তোমার ফাঁসি হবে। যুবকটায় দুইটা চক্ষু দিয়ে জোরে জোরে করে পানি ছাড়তেছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তো এদের বাবারে ইচ্ছা করে হত্যা করি নাই। মালিক, আমার কাছে কিছু আমানতের টাকা আছে, আমার বাবা আমার ছোট্ট ভাইয়ের আমানতগুলো আমার কাছে রাইখা গেছিলেন, আমার যদি কানের মধ্যে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ভাইয়ের সম্পদগুলি, এই পাওনাগুলি আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই দেওয়ার মতন। আল্লাহ, আমারে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ভাইয়ের আমানতগুলি আমার কাছে পাওনা রয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমার ভাই আমার বিরুদ্ধে তোমার কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া অভিযোগ করবে। আল্লাহ, এবার কি করতে পারি? এই চিন্তা নিয়ে যখন ওমরের কাছে গেল, যুবকটি ডাক দিয়া কয়, ওমর, আমার 3টা দিনের সময় দাও, 3টা দিন আপনার কাছে ছুটি চাই। কয়, কেন 3 দিনের ছুটি চাও, কারণটা কি? কয়, 3টা দিন আমার ভাইয়ের কিছু পাও না, আমার কাছে আমানত আছে, সেই আমানতটুকু আমার বাইরে আমি বুঝাইয়া দিতে চাই, কারণ আমি ছাড়া আমার ভাইয়ের আমানত আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। এই জন্য 3 দিনের ছুটি আপনার কাছে আমি চাই। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ওমরে ডাক দিয়ে, এখন তোমার যদি এই মুহূর্তে আমি সাইরা দেই, তুমি ফাঁসির কাষ্ঠের থেকে পালায়ন কইরা আর দ্বিতীয় আসবা, যে গ্যারান্টি কি? কথা ঠিক কিনা? 2 লক্ষ টাকা দাঁড় করছে আপনাদের এলাকার থেকে, ঢাকার একজন চাইতেছে, আপনি দিবেন? বলবেন এলাকার থেকে পালায়ন কইরা চিনি না, জানি না, তুমি কোথা থেকে আইছো, কোথায় থেকে আসছো তুমি, তোমারে যে আমি দিতাম, তুমি যদি আর না আসো, এমন কোন গ্যারান্টি আছে? আল্লাহু আকবার বলেন। ওমরের কাছে ডাক দিয়া, কোন ওমর, তোমার কাছে 3 দিনের সময় আমি চাই। রে ওমর, আমার ভাই ছোট মানুষ, আমার কাছে দাবি পাওনা আছে। ওমর, কোন 3 দিনের ছুটি যদি তোমারে দে, তুমি যে আসবে এমন কোনো গ্যারান্টি নাই, তাইলে তোমারে কিভাবে ছুটি দিমু? জি, আসসালামু আলাইকুম। আমারে 12টার সময় টাইম দিচ্ছেন আপনি, 12টা আমি আসতেছি তো, আমার একটু আলোচনা করতে দেন। আমার গাড়ি তো আছে, তাই না? মারহাবা বলো সবাই। আপনারা কষ্ট পাইতেছেন? ভালো লাগে না এগুলো, বুঝছেন না? টাইম দেওয়ার পরে যদি উল্টা পাল্টা ফোন দিতে থাকে, খারাপ লাগে না? খারাপ লাগে কিনা বলেন? আমার এখান থেকে নিয়ে যাই উড়াইয়া, আমি অসুস্থ, শরীর খারাপ, কষ্ট হইতেছে আপনাদের। যুবকেরা দাঁড়িয়ে আছে, এদের বাবার হত্যাকারীর বিচার করবে, বিচার দেখবে। এবার কি করলেন জানেন? ওমর ডাক দিয়ে কোন, এই যুবক, তুমি যদি কোনো ব্যক্তির জিম্মাদার রাইখা যেতে পারো তাহলে ছুটি দেওয়া হবে। আরে ওয়াজ করতাম না, সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ কইতে যদি গুনাহ হয় তাইলে বললেন না, সবটা যে পাইবেন আমারে দিবেন। ওমর ডাক দিয়ে, এখন যুবক রে, তোমারে 3 দিনের ছুটি কিভাবে আমি দিব বলো? তোমার জিম্মাদার যদি কোনো ব্যক্তি হয় তাইলে তোমারে আমি ছুটি দিয়ে দিব। এ যুবক, তুমি যদি 3 দিনের কোনো জিম্মাদার আমার
সামনে না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দিব না। এটাই হলো লাস্টে ফাইনাল ডিসিশন। সুবহানাল্লাহ। এখন এমন এক যুবকরে ওরা দইরা আনছে, মদিনার কোন মানুষ তারে পরিচয় নাই, চিনে না, মদিনার বাহিরের এলাকা। সুবহানাল্লাহ। যুবকের চিন্তা কি? আমার ভাইয়ের আমানত দেওয়ার জন্য। এটাই হচ্ছে নামাজের তাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিলেন, যুবক, তোমারে 3 দিনের কিভাবে ছুটি দেওয়া হবে? তোমারে ফাঁসির রায় ঘোষণা করা হয়ে গেল, যদি তোমার পক্ষ থেকে 3 দিনের কোন ব্যক্তিরে জিম্মাদার বানাইতে পারো তাহলে তোমারে ছুটি দেওয়া হবে। যুবকটাই মদিনার সাহাবীদের দিকে তাকায় রে, তাকাইয়া কয়, কেউ নাই, কারে আমি জিম্মাদার বানাইমু? মদিনার সাহাবীরা দাঁড়িয়ে আছেন, চতুর্দিকে দাঁড়ানো অবস্থায়, কেউ পরিচিত নাই, কেউ নাই। এই ব্যক্তির চিনে বইলে এমন কোন ঘোষণা কেউ দেয় না। কে এর পক্ষ নিয়ে 3 দিনের জন্য দাঁড়াবে? যদি লোকটি 3 দিনের ভিতরে না আসে তাহলে তো ওই ব্যক্তি ফাঁসি দেওয়া হবে। আল্লাহু আকবার। সে কি মরতো নিজের ইচ্ছায়? হঠাৎ করে লোকটির 2টা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে। পানি চাইরা কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার তো মদিনার কোনো মানুষ নাই গো, আমার পক্ষ হয়ে কে 3 দিনের জন্য দাঁড়াবে? এই মুহূর্তে পিছন দিক থেকে একটা সাহাবী, শরীফ বদর সাহাবী, যার দুনিয়ার লোভ লালসা নাই, যার নাম হলো আবু যর গিফারি, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু যর এই যুবকটারে ডাক দিয়া কল, যুবক, তোমার 3 দিনের জিম্মাদার আমি আবু যর হয়ে গেলাম, তুমি তোমার 3 দিনের ছুটি নাও। 3 দিনের জিম্মাদার হিসাবে ওমরের দরবারে আমি আবু যর হেফাজত জিম্মাদার হয়ে গেলাম। চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার বাড়ির দিকে রওনা হয়ে যাও। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে চিন্তা করতেছেন, আরে আবু যর, এটা কি ভুল করতেছো রে আবু যর? তুমি তো এই লোকটির চেনো না। এই লোকটিকে আমরা মদিনার মধ্যে কোনোদিন দেখি নাই। আবু যর, এমন ভুল কইরো না, এমন ভুলের মধ্যে পাও দিও না। আমাদের কেন জানি মনে হয় রে, এই যুবকটি যদি 3 দিনের জন্য ছুটি নিয়ে যায়, আর মনে হয় আপনার আমার সামনে ওমরের দরবারে 3 দিনের ভিতরে আর ফেরত আসবে না। যুদ্ধের ময়দান থেকে নয়, ওই ব্যক্তি ফাঁসির কাষ্টে থেকে পলায়ন করছে, ওই ব্যক্তিটি আর আসবে না। আবু যর, তুমি সাবধান, এই ব্যক্তির পক্ষ হইয়া 3 দিনের জন্য জিম্মাদার হইও না। সবাই বাধা দিচ্ছে। ওমর ডাক দিলেন, আবু যর রে, আবু যর, কি বলতেছো? এই ছেলেটি যদি আমার দরবারে আবার ফেরত না আসে রে, তোমার তো ফাঁসি দেওয়া হবে। আবু যর, তুমি কি বুঝা বলছো নাকি? পাগলামি কইরো না রে, পাগলামি কইরো না রে আবু যর, সাবধান করে দিলাম, আবেগ দিয়ে তুমি কথা বইল না।
মারহাবা বলেন। এবার ইন দি মিন টাইমে যুবক যখন আবু যরের কথা শুনলো, আবু যরের সবাই নিষেধ করতেছে, সাবধান তুমি যাইও না, দিও না, 3 দিনের জন্য তুমি জিম্মাদার বানাইও না, হইতে যাইও না। মনে কেন জানি রে আমাদের সন্দেহ জাগছে, এই যুবকটি এই ময়দান থেকে, পাশির কাছে থেকে যদি পালায়ন করে রে আর মনে হয় আসবে না। আবু যর একটা ডাক দিয়া কয়, যুবকেরা রে রে আমার বন্ধুরা, আমি জবান দিয়ে বলেছি 3 দিনের জিম্মাদার হইম, একবার বলেছি আর দ্বিতীয়বার ক্যান্সেল করতে পারবো না রে, পারবো না। হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন, যেহেতু আমি আবু যরের জবান দিয়ে 3 দিনের জিম্মাদারের কথা বের করলাম, আল্লাহর কসম যুবকটি যদি না সেরে তারপরেও আমি আবু যর এই পাশির কাছে থেকে একটা মুহূর্তের জন্যও পিছপাও হব না। যুবকটি 3 দিনের জন্য রওনা হয়ে গেল। 3 দিন কেন যাচ্ছে? প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিনও সে আসতেছে না। সুবহানাল্লাহ পড়ুন। এখন সবাই কান্না শুরু করলো। আসুন, 3 দিন পার হয়ে যাচ্ছে, প্রায় আসরের সময় হয়ে যাচ্ছে, মাগরিবের আগ মুহূর্তে সবাই কান্দে। মদিনার যুবক সবাই চোখের পানি জোর জোর করে ছাড়তেছে। সাইরা ডাক দিয়া কয়, আবু যর আমরা জানতাম রে এই যুবক আসবে না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, এই যুবকটা কই রে, যুবকটা কই নাই, যুবকটা তো আইলো না। সবাই কান্না শুরু করে দিল, আবু যরের দিকে ছায় আর সবাই কান্দে। 3 দিনের মাথায় লাস্টে পর্যায়ে আসরের শেষ প্রান্তে মাগরিবের আগ মুহূর্তে যুবকটায় ওই দিকে দুলা বালু গায়ে নিয়া দৌড়াইয়া আইসা সবাই রে সালাম জানাইয়া ডাক দিয়া কয়, রে আবু যর আমার জন্য অনেক কষ্ট করেছেন, মাফ করে দিবেন, আল্লাহু আকবার। এখন সবাই কই, কিরে ভাবছিলাম আসবে না, হুজুরকে নিয়ে আসতেছেন না, হুজুরকে নিয়ে আসতেছেন তাই না, নিয়ে আসতেছেন, মারহাবা বলেন। কষ্ট হতেছে? এখন যুবকটারে ফাঁসি দেওয়া হয় কিনা শুনবেন, শুনতেইব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছে করলে মায়ার নবী তাকেতে আরো সে, ইচ্ছে করলে মায়ার নবী তাকেতে পারতেন। হায়রে উম্মতেরি মায়ায় নবী শুইয়া আছেন মদিনায়। হায়রে উম্মত মায়ায় নবী শুইয়া, আল্লাহুম্মা কষ্ট দিচ্ছে আপনাদের? এবার সবাই তাকিয়ে রইল। যুবকরে একটা ডাক দেয়, যুবক
কেন রে 3 দিনের ছুটি নিলা? কোথায় গিয়েছিলা? আবার এত দেরি কেন করলা? আর অপর পক্ষে যাদের বাবারে হত্যা করা হয়েছে, যুবকরাও দাঁড়িয়ে আছে, আরে এত সময় কেন দেরি করলো? এতক্ষণ যাবত আমাদের বাবার হত্যাকারীর বিচার হয়ে যেত। এবার একটা ডাক মারছে, হুজুর আমি 3 দিনের ছুটি কেন চাইলাম? একটা দিন যাইতে আরো একটা দিন আসতে লাগছে, আমার তো মদিনার কোনো মানুষ চিনে নাই। আর মাঝখানে একটা দিন আমার ভাইয়ের আমানত গুলা, আমার দিনী ভাইয়ের পাওনা গুলি আমি সবাই রে বুঝ দিয়ে আসলাম। হুজুর কেন আমি আমার ভাইয়ের পাওনা গুলি দিলাম গো? আমারে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দেয়, আর যদি আমার ভাইয়ের পাওনাগুলি আমি সঠিকভাবে বুঝাইয়া না দেই, তাইলে আমার ইবাদতে কোনো কাজে আসবে না, নামাজে কাজে আসবে না, রোজায় কোনো কাজে আসবে না। আর ওগো ওমর, এই জন্য আপনার কাছ থেকে 3 দিনের ছুটি চাইলাম। অন্য দিক থেকে মানুষগুলা রায় কয়, হারে মানুষটা তো অনেক পরহেজগার, এবার তো ওই মানুষটার পাশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। যেই যুবকেরা বাবার বিচারের জন্য আসলো, একটা ডাক দিয়ে কয়, গো ওমর আমরার বুঝতে আর বাকি নাই। যে যুবকটি তার পায়ের আমানত দেওয়ার জন্য 3 দিনের ছুটি চাইয়া আবার ফাঁসির কাষ্ঠে আসতে পারে রে ওমর, আমরার বুঝতে দেরি নাই। আমরার বাবা তো কিছুদিনের ভিতরে ইন্তেকাল করতে পারতো, বয়স্ক মানুষ। যেই যুবকটা বলছে ইচ্ছা করে মারে নাই, অনিচ্ছায় আমার বাবা মারা গেছেন, আমরার বিশ্বাস হয়ে গেল যেই যুবকটি ভাইয়ের আমানত দেওয়ার জন্য 3 দিনের জন্য গিয়ে আবার আসতে পারে, বিশ্বাস হয়ে গেল এই যুবকটি আমরার বাবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। ও গো ওমর, আমরার বাবার ফাঁসির কাষ্ঠের আসামির বিচার আমরা চাই না, আমরা অন্তর থেকে এই যুবকটারে মাফ করে দিলাম। যুবকরে মাফ করে দিছে কেন? যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি অন্যের হক পাওনা আছে কিনা বুঝবে কি বুঝবে না, না গালি দিবে আরেকজনকে। নামাজে মানুষের খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন? ওই সবার কাছে দোয়া চাই, নামাজ পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী এই শাবান মাসের মধ্যে, আরবি মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ 4টা মাস রজব থেকে শুরু হয়। রজব মাস ঢুকতে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহ আমার উম্মতদেরকে রজব এবং শাবানের ফজিলত আমল নামায় দিয়ে দাও, রমজান পর্যন্ত দীর্ঘ নেক হায়াত দারাজ করো। এরপর আরেকটা মজার বিষয়, আল্লাহর নবী রমজানের হাদিসে, সূরা আবু দাউদের হাদিস, যে আল্লাহর নবী রমজানের বাহিরে, রমজান মাস ছাড়া সবচাইতে বেশি রোজা রাখতেন শাবানের প্রথম দিকে। আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ রোজার জন্য আগেই প্রস্তুত হয়ে নিতেন। সুবহানাল্লাহ। মজার বিষয়, আমরা ফরজ নামাজ পড়তে অনেক সময় আগে সুন্নত আছে, পরে সুন্নত আছে না নাই? ফরজের জন্য প্রস্তুতি নেই। তদ্রূপ রমজানের আগে শাবানের প্রথম দিকে রোজা আছে না নাই? এবং রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন, যাতে ফরজের ঘাটতিগুলা ফিল আপ হয়ে যায়। তদ্রূপ আপনি আমি যারা নামাজ পড়ি, হাসরের ময়দানে যে নফল ইবাদত বলবেন, দেখি ওরা তো ফরজের মধ্যে ঘাটতি আছে, দেখি নফল ইবাদত করছে কিনা, নফল দিয়ে ফরজের ঘাটতিগুলা ফিল আপ করে নাও। নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতিগুলা ফিল আপ করে নাও। বলেন আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো এতক্ষণ যাবৎ যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা থেকে সর্বপ্রথম আমি এবং সবাইরে আমল করার তৌফিক দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি মা কবর থেকে কান্দে আর জানি বলে আমার সন্তান গেছেনি আমি মার জন্য দোয়া করছেনি মাবুদ বাড়ির মধ্যে যখন যাই বাড়ির কত মানুষ দেখি যতক্ষণ পর্যন্ত মা বাবারে দেখি না সারাটা বাড়ি যেন খালি খালি অনুভব হয় আল্লাহ আমরা যাদের মা নাই বাবা নাই আল্লাহ ওই শাবানের ফজিলতের দিয়ে আল্লাহ তোমার বন্ধুর মেরাজের উসিলায় তোমার বন্ধুর মহব্বতে আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার পরে যিনি আলোচনা করবেন আল্লাহ আমার ওই বাইরে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ যারা আলেম ওলামারা আলোচনা করেছেন সবাইরে ইলম আমলে বরকত দান করুন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরার একটা হাত রে ও খালি ফিরত দিও না রে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহে তুমি মাফ করে দাও মালিক আমরারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ মৃত্যুর আগে তোমার বন্ধুর দিদার আমরারে নসিব করিও রে আল্লাহ আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।